গুড আফটারনুন এভরিওয়ান। আজ আমি তোমাদেরকে ক্লাস 12-এর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি ম্যাট্রিক্সের গঠন, ম্যাট্রিক্সের গঠন এবং ম্যাট্রিক্সের তুলনামূলক গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। আর আলোচনা করা হয়েছে ম্যাট্রিক্সের ক্রম নিয়ে, দ্যাট মিন্স অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। আজ আমি আলোচনা করব টাইপস অফ ম্যাট্রিক্স নিয়ে। দেখো, ক্লাস 12 ম্যাট্রিসেস বাংলাতে আমরা এটাকে ম্যাট্রিক্সই বলি। ম্যাট্রিসেস হলো প্লুরাল নাম্বার আর ম্যাট্রিক্স হলো সিঙ্গুলার নাম্বার। তাহলে আজ আমরা আলোচনা করব টাইপস অফ ম্যাট্রিসেস। দ্যাট মিন্স ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আসবে নাম্বার 1 আসবে কলাম ম্যাট্রিক্স। প্রথমে আসবে কলাম ম্যাট্রিক্স, মানে একটা কলামের মতো আসবে। ধরলাম √2 3 1 হাফ, এটা একটি কলাম ম্যাট্রিক্স। দ্যাট মিন্স ভার্টিক্যালি স্তম্ভ ম্যাট্রিক্স, ইহাকে বাংলায় বলা হয় স্তম্ভ ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স হলে যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে, তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। তাহলে এখানে বলো তো কি হবে? এখানে রো কতটা আছে? রো আছে 4টা। রো 1, রো 2, রো 3, এটা 1, রো 3, রো 4, আর কলাম কয়টা আছে? 1। তাহলে এটাকে আমরা বলবো 4/1 ম্যাট্রিক্স। দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো সংখ্যা হলো 4, কলাম সংখ্যা হলো 1। যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম আছে তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। তারপর আমরা চলে আসবো রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স হলে কিরকম হবে? মনে করো 1 2 √3 0, এটা 2 নম্বর, এটাকে 1 দিতে পারো। এটাকে রো ম্যাট্রিক্স, বাংলায় বলা হয় সারি ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে হলো, এক্সাম্পল অফ রো ম্যাট্রিক্স হলো মানে যে ম্যাট্রিক্সের একটি মাত্র রো আছে, কলাম সংখ্যা যা খুশি হতে পারে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র রো আছে তাকে বলা হয় রো ম্যাট্রিক্স। এখানে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কি হবে? এই ম্যাট্রিক্সের ক্রম কি হবে? 1 × 4, কারণ তাকে এখানে সারির সংখ্যা হলো 1, একটি মাত্র রো, একটি সারি, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, স্তম্ভের সংখ্যা হলো 4। তাহলে ইহাকে বলা হয় রো ম্যাট্রিক্স। তাহলে তার অর্ডার হলো, তার ক্রম হলো 1/4 ম্যাট্রিক্স। নেক্সট চলে আসো স্কয়ার ম্যাট্রিক্স। 3 নাম্বার কি হবে? স্কয়ার ম্যাট্রিক্স মানে বর্গাকার বর্গ ম্যাট্রিক্স। বাংলায় যদি বলি তাকে বলবে বর্গ ম্যাট্রিক্স। এখন বর্গ বলতে আমরা কি বুঝি? যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সবগুলি সমান, যে চতুর্ভুজের সবগুলি সাইড সমান, সবগুলি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ হলো 90 ডিগ্রি, ইহাকে বলা হয় বর্গক্ষেত্র স্কয়ারের। তাহলে স্কয়ার ম্যাট্রিক্স হলে কি হবে? ধরো একটা ম্যাট্রিক্স কনসিডার করো, 1 2 3, এ একটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের নোটেশন AB দিয়ে, ক্যাপিটাল ABC দিয়ে লেখা হয়। এ একটি ম্যাট্রিক্স যার উপাদানগুলি হলো 1 2 3 4 5 6 √3 0 2। এখানে রো সংখ্যা হলো 3, রো 1, রো 2, রো 3, কলাম সংখ্যা 3, কলাম 1, কলাম 2, কলাম 3। অর্ডার অফ দ্যাট ম্যাট্রিক্স ইজ 3/3, তার ক্রমের সংখ্যা হলো 3/3। যে ম্যাট্রিক্সের রো সংখ্যা ও কলাম সংখ্যা সমান হয় ওই ম্যাট্রিক্সকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। এটা হলো বর্গ ম্যাট্রিক্স উইথ অর্ডার 3। আরও উদাহরণ হতে পারে বর্গ ম্যাট্রিক্স উইথ অর্ডার 2। এগুলি হলো বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ। তার মানে হলো রো সংখ্যা যদি 2 হয়, কলাম সংখ্যাও 2 হবে। রো সংখ্যা যদি 3 হয়, কলাম সংখ্যাও 3 হবে। তারপর আমরা চলে আসতে পারি ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্সের উপাদান। কর্ণ ম্যাট্রিক্সের উপাদানগুলি কি কি হবে? এই যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয় 1 2 3 4 5 6 7 8 -10, ধরে নিলাম একটা ম্যাট্রিক্স এ।
তাহলে তার কর্ণের উপাদানগুলি কি কি হবে? তার কর্ণের উপাদানগুলি ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে আমরা কি জানি? ম্যাট্রিক্স হলো AIJ, যেখানে I ইকুয়াল টু জে। AIJ হলো তার উপাদানগুলি, ক্যাপিটাল A ইকুয়াল টু AIJ, যেখানে I হলো নাম্বার অফ রো সংখ্যা, জে হলো কলাম সংখ্যা। যদি কোনো ম্যাট্রিক্সের I ইকুয়াল টু জে হয় তাহলে ওইটাকে কর্ণের উপাদান বলা হয়। ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলি কিরকম হবে? তাহলে I ইকুয়াল টু জে হলে A11, A22, A33, A44। তাহলে আমাদের কোনগুলি হয় এরকম? এটা কি? এটা হলো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। তাহলে কর্ণের উপাদানগুলি কি কি হয়? এইগুলি হলো কর্ণ। তাহলে কর্ণের উপাদান এখানে হলো 1, 5, -9। তাহলে কোনগুলিকে কর্ণের উপাদান বলা হয়? যে এলিমেন্টগুলির পজিশন A11, দ্যাট মিনস I ইকুয়াল টু জে, A22, A33, A44, বা ম্যাট্রিক্সের যদি অনেক বড় হয় 3/4 বা 4/4 হয় তাহলে A44 ও আসবে। এগুলি হলো কর্ণের উপাদান। তারপর চলে আসো, তারপর আসবে কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা উদাহরণ দেই, A1 0 0 0 0 0 0 4। যদি কোনো ম্যাট্রিক্সের, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের, বর্গ হইতে পারে, বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা নর্মালি কনসিডার করি, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলি নন জিরো হয়, মানে শূন্য নহে, আর বাকি সব উপাদানগুলি শূন্য, তাহলে ইহাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এখানে কর্ণের উপাদানগুলি কি কি আছে? কর্ণের উপাদানগুলি আছে 1, -3, 4। অর্থাৎ কর্ণের উপাদানগুলি নন জিরো হবে, অশূন্য হবে, বাকি সব উপাদান শূন্য হতে হবে। তাহলে ইহাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। সাধারণত কর্ণ ম্যাট্রিক্স কনসিডার করা হয় বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, দ্যাট মিনস স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি এরকম একটা ম্যাট্রিক্স কনসিডার করি, ধরো 2, 3, -1, 2, 3, -1, 5, 6, 4। আমরা যদি ধরো একটি আয়তকার ম্যাট্রিক্স যদি কনসিডার করি, এখানে তার অর্ডার হলো 3টি রো 3টি কলাম, দ্যাট মিনস তার অর্ডার হলো 3/3 ম্যাট্রিক্স। এখানে তার অর্ডার হলো 3টি রো 2টো কলাম, দ্যাট মিনস তার অর্ডার হলো 3/2 ম্যাট্রিক্স, 3 রো 2 কলাম। ইহা একটি আয়তকার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। যদি এরকম কোশ্চেন করা হয় যে এই আয়তকার ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলি কি কি হবে, কর্ণের উপাদান, এখানে তো আর একটি করে কর্ণ পাবো না, এখানে কর্ণের উপাদান গেলে আমাদের ডেফিনেশনে চলে যেতে হবে। আমাদের ডেফিনেশন কি? কর্ণের উপাদান বের করতে গেলে কি করতে হবে? I ইকুয়াল টু জে। যে ম্যাট্রিক্সের AIJ হলো তার প্রত্যেকটি উপাদান, এখানে I ইকুয়াল টু যদি জে হয় তাহলে ইহা হলো কর্ণ ম্যাট্রিক্সের উপাদান। তো সেই হিসেবে আমাদের কি আসে? এটা কি আছে? A11, A12, A21, A22, A31, A32। তাহলে এটি হলো 1, 1 অ্যাকর্ডিং টু ডেফিনেশন। তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন এই আয়তকার ম্যাট্রিক্সের কর্ণের উপাদান হবে 2 এবং 5। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর আমরা চলে আসব বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের পরে আমরা চলে আসব স্কেলার ম্যাট্রিক্স। তারপর আমরা কিসে চলে আসব? স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বাংলাতে ইহাকে স্কেলার ম্যাট্রিক্সে বলা হয় যদি ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলি একই রকম হয়। ধরে নাও -2 0 0 0 -2 0 0 0 -2। আরেকটি ম্যাট্রিক্স কনসিডার করো, ম্যাট্রিক্স বি সে √5 0 0 √5। অর্থাৎ যদি ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলি একই রকম হয় এবং বাকি সব, মানে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বর্গ ম্যাট্রিক্সের থেকে আমরা চলে আসলাম কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স থেকে আমরা চলে আসলাম ডায়াগোনাল ম্যাট্রিক্স। যদি কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কর্ণের উপাদানগুলি একই রকম হয়, কর্ণের উপাদানগুলি একই রকম মানে প্রত্যেকটা যদি সেম হয়, একই রকম, -2 -2 -2,
ইহা একটি স্কেলার ম্যাট্রিক্স, তৃতীয় ক্রমের স্কেলার ম্যাট্রিক্স। এখানে কর্ণের উপাদানগুলি হলো রুট 5, রুট 5। ইহা একটি দ্বিতীয় ক্রমের স্কেলার ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেছে প্রথম আমরা কি পেলাম? প্রথম আমরা পেলাম বর্গ ম্যাট্রিক্স। দ্যাট মিন্স নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম সেম হবে। যদি কোনো ম্যাট্রিক্সের কলাম রো সংখ্যা, কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে ইহাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। বর্গ ম্যাট্রিক্স থেকে আমরা চলে আসলাম কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স মানে ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল এলিমেন্ট বাদে বাকিগুলি হবে শূন্য আর ডায়াগোনাল উপাদানগুলি হবে অশূন্য। তারপর চলে আসলো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সে কি হবে? স্কেলার ম্যাট্রিক্সে হবে কর্ণের উপাদানগুলি হবে একই রকম আর বাকি সব হবে শূন্য। তাহলে ইহা একটি তৃতীয় ক্রমের স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ, ইহা একটি দ্বিতীয় ক্রমের স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ। তারপরে আমরা চলে আসব খুব ইম্পর্টেন্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে প্রথম একটা ম্যাট্রিক্স লিখি 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 0 1 0 0 0 1। ইহাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, বাংলায় বলা হয় একক, বাংলায় বলা হয় একক ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের, এটা হলো 1/1 ম্যাট্রিক্স, এটা হলো 2/2 ম্যাট্রিক্স, এটা হলো 3/3 ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলি সবগুলি যদি 1 হয়, বাকি সব 0 হয়, তাহলে ইহাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। এখানে যেহেতু একটি উপাদান, ইহা 1/1 ম্যাট্রিক্স, 1/1 ম্যাট্রিক্স একটি আছে, ইহা একটি 2/2 ম্যাট্রিক্স, 2/2 বর্গ ম্যাট্রিক্স, ইহা একটি 3/3 ম্যাট্রিক্স। এখানে কর্ণের উপাদানগুলি আছে 1, বাকি সব শূন্য। এখানে কর্ণের উপাদানগুলি 1, বাকি সব শূন্য। তাহলে ইহাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স উইথ অর্ডার 3। নর্মালি আমরা আই দিয়ে লিখি, আমরা আই থেও লিখতে পারি। যেহেতু এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার ক্রম হলো 3, আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্ডার 3, এটাকে আমরা লিখতে পারি I2। আইডেন্টিটি ম্যাট্রিক্স উইথ অর্ডার 2, এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল I1, আইডেন্টিটি ম্যাট্রিক্স উইথ অর্ডার 1। তারপর আমরা চলে আসবো লাস্ট টাইপ, জিরো ম্যাট্রিক্স। এখানে আরেকটা কথা বলে দেখি, এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো আমাদের একের মতো। আমরা যদি AI বা IA হবে A, আমরা যখন মাল্টিপ্লিকেশন করব, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের গুণ, তখন এগুলি আলোচনা করা হবে। যে কোনো ম্যাট্রিক্সকে I দিয়ে ইনটু করলে, ম্যাট্রিক্সকে I দিয়ে ইনটু করলে আমরা এই পাবো, মানে আমাদের নর্মাল নাম্বারের 1 এর মতো। ম্যাট্রিক্সে I অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যে নর্মাল 1 আছে 1 এর মতো কাজ করে। এখন চলে আসি আমরা শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স বা লেখা হয় নাল ম্যাট্রিক্স, বা আমরা লিখতে পারি শূন্য ম্যাট্রিক্স। তাহলে জিরো ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স মানে একটা হতে পারে 1/1 জিরো ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স 0 0 2/2 হতে পারে। শূন্য ম্যাট্রিক্স রেক্টাঙ্গুলারও হতে পারে, এরকমও হতে পারে, 2/3ও হতে পারে। এগুলি হলো শূন্য ম্যাট্রিক্সের উদাহরণ। এটা 1/1 ম্যাট্রিক্স, এটা 2/2 ম্যাট্রিক্স, এটা 2/3 ম্যাট্রিক্স, 3/3ও হতে পারে, 0 0 0 0 0 0 0 0 0 3/3ও হতে পারে। তাহলে আমরা কি দেখলাম? শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আয়তাকার ম্যাট্রিক্সও হতে পারে, রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্সও হতে পারে, স্কয়ার ম্যাট্রিক্সও হতে পারে। কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। তারপর আমরা চলে আসবো, এগুলি হলো টাইপস অফ ম্যাট্রিক্সের, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের প্রকারভেদ। এবার আমরা চলে আসবো ম্যাট্রিক্সের যোগ, এডিশন অফ ম্যাট্রিসেস। আমাদের নেক্সট টপিক হলো এডিশন অফ ম্যাট্রিসেস। এডিশন অফ ম্যাট্রিক্সের, এডিশন অফ ম্যাট্রিক্সেস। আস্তে আস্তে আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের সাবট্রাকশন অফ টু ম্যাট্রিসেস, ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন।
আমরা যেমন নর্মাল নাম্বারে যেমন মাল্টিপ্লিকেশন করি, যোগ করি, বিয়োগ করি, সেরকম ম্যাট্রিক্সও আছে যোগ, বিয়োগ এবং গুণ, এডিশন অফ ম্যাট্রিক্সেস। এডিশন অফ ম্যাট্রিক্সেসে যাওয়ার আগে আমাদের একটা জিনিস নিয়ে ভাবতে হবে। আমাদের দেখো কিভাবে এডিশন ম্যাট্রিক্সেস আসলো। ধরো একটি স্কুল আছে ABC, একটি বিদ্যালয়, আরেকটি বিদ্যালয় আছে মনে করো XYZ স্কুল। ABC স্কুলের ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7। XYZ স্কুলের মনে করো ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7। ABC স্কুলের ক্লাস 5, ক্লাস 6, এটা মনে করো ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7। ABC স্কুলের ক্লাস 5, ক্লাস 6 এবং ক্লাস 7-এর ছাত্র এবং ছাত্রীর সংখ্যা মনে করো 12, ক্লাস 5-এর ক্ষেত্রে 12, 10, ধরে নাও 14, 15, 10, 8। ধরে নাও ABC স্কুলের ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7-এর ছাত্র ও ছাত্রীর সংখ্যা, ক্লাস 5-এর ছাত্র সংখ্যা 12, ছাত্রীর সংখ্যা 10, ক্লাস 6-এর ছাত্র সংখ্যা 14, ছাত্রীর সংখ্যা 15, ক্লাস 7-এর ছাত্র সংখ্যা 10, ছাত্রীর সংখ্যা 8। এবং XYZ স্কুলে ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7 ছাত্র ও ছাত্রীর সংখ্যা ধরে নাও 22, 20, 24, 19, 25 ধরে নাও। আমরা ধরে নিলাম XYZ স্কুলে ক্লাস 5-এর ছাত্র সংখ্যা 22, ছাত্রীর সংখ্যা 20, ক্লাস 6-এ ছাত্র সংখ্যা 24, ছাত্রীর সংখ্যা 19, ক্লাস 7-এ ছাত্র সংখ্যা 25 এবং ছাত্রীর সংখ্যা 18। এখন যদি আমাদেরকে যদি বলা হয় এই দুই স্কুলে প্রত্যেক ক্লাসে, এই দুই স্কুলে XYZ এবং ABC স্কুলে প্রত্যেক ক্লাসে মোট কতজন ছাত্র ও ছাত্রী আছে, তাহলে আমাদের যোগের মধ্যে যেতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এই দুটোকে অ্যাড করতে হবে। এই দুটোটা দেখে নাও, দুটোটা অর্ডার কিন্তু একই রকম আছে। এটার অর্ডার কি? এটার অর্ডার 2/3 ম্যাট্রিক্স, দুটো রো 3টি কলাম। এখানে অর্ডার কি? 2/3 ম্যাট্রিক্স, 2/3 ম্যাট্রিক্স, দুটো রো 3টি কলাম। এখন যদি আমাদেরকে যদি এই হলো আমাদের গিভেন ইনফরমেশন। এখন যদি আমাদেরকে বলা হয় এই দুটো স্কুলে প্রত্যেক ক্লাসে মোট ছাত্র ও ছাত্রীর সংখ্যা নির্ণয় করো, তাহলে আমাদের কি করতে হবে? এইটার সাথে এটা হলো ক্লাস 5-এর ছাত্র সংখ্যা, এখানে হলো ক্লাস 5-এর ছাত্র সংখ্যা, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের আসতে হবে 12 + 22। এটা হলো ক্লাস 5-এর ছাত্রীর সংখ্যা, এখানে হলো ক্লাস 5-এর ছাত্রীর সংখ্যা, তাহলে আমাদের কি লিখতে হবে? 10 + 20। পরেরটা কি হবে? ক্লাস 6-এর ছাত্র সংখ্যা 14, ক্লাস 6-এর ছাত্রী সংখ্যা 14 + 24। এইভাবে আমরা ম্যাট্রিক্সের যোগের ধারণাকে আমরা প্রকাশ করতে পারি। এটা হলো একটা যোগের ধারণার অ্যাপ্লিকেশন। তাহলে আস্তে আস্তে আমরা যোগের মধ্যে চলে যাব। এটা হলো, তাহলে এটা কি হবে? এটা হবে 10 + 25। সেম ভাবে এখানে আসবে 15 + 19, 15 + 19, 8 + 18 আসবে এখানে। তাহলে এটা হলো আমাদের ম্যাট্রিক্সকে যে আমরা যোগের আকারে যে প্রকাশ করতে পারি, এটাই এখানে বোঝানো হলো। তাহলে আস্তে আস্তে চলে যাও, ম্যাট্রিক্স এডিশন বলতে কি বোঝায়? ম্যাট্রিক্স এডিশন বলতে বোঝায় দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। প্রথম কথা হলো দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। অর্ডার যদি সেম না হয়, মাল্টিপ্লিকেশন ডাজ নট এক্সিস্ট। একটা ম্যাট্রিক্স যদি 2/3 হয়, আরেকটি ম্যাট্রিক্সের অর্ডারও 2/3 হতে হবে। ধরে নাও এ একটি ম্যাট্রিক্স, তার উপাদানগুলি হলো A11, A12, A13, A21, A22, A23। বি আরেকটি ম্যাট্রিক্স উইথ সেম অর্ডারটা সেম, B11, B12, B13, B21, B22, B23। ঠিক আছে? তাহলে আমরা যদি A + B নির্ণয় করতে যাই, আমরা লিখব A + B is equal to order matrix addition এর ফার্স্ট কন্ডিশন কি? অর্ডার অফ দ্য ম্যাট্রিসেস উইল বি সেম। দুটো ম্যাট্রিক্সেরই অর্ডারটা, ক্রমটা সেম হবে। এটা যত 2/3 হলে এটাও 2/3 হবে। তাহলে আমরা করসপন্ডিং এলিমেন্টগুলি অ্যাড করব। A + B মিন্স এইটার A11, এইটার B11, তার অনুরূপ উপাদান মানে A11 + B11। পরেরটা A12 সাথে এইটার 12, তাহলে A12 B12, পরে A13
B13 A13 B13 তার অর্ডারও হবে 2/3 সিমিলারলি কি হবে A21 প্লাস B21 A22 B22 A23 B23 এবং তার অর্ডারও সেম হবে এই হলো অর্ডার অফ ম্যাট্রিক্স মানে দুটো ম্যাট্রিক্সের এডিশন দুটো ম্যাট্রিক্সের যোগ তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে আসি বই থেকে আমি এক্সাম্পল করিয়ে নিচ্ছি অনুশীলনী 3.2 অনুশীলনী 3.2 অনুশীলনী 3.2 তে কি দেওয়া আছে 1 নাম্বার a equal to দেওয়া আছে a equal to দেওয়া আছে 2432 b 13 minus 2 5 a কি দেওয়া আছে a দেওয়া আছে 2432 প্রথম রইল 24 সেকেন্ড রইল 32 b13 minus 25 এখন আমাদেরকে বলছে যে a plus b নির্ণয় করো রোমান 1 a plus b that means addition of matrices a আর b ম্যাট্রিক্সের এডিশন তাহলে আমরা কি করব আমরা ডাইরেক্ট লিখতে পারবো কোনো অসুবিধা নেই a plus b খুবই সোজা এইটার a11 এলিমেন্ট 2 এইটার a11 এলিমেন্ট হলো 1 তাহলে 2 plus 1 করসপন্ডিং এলিমেন্ট মানে অনুরূপ উপাদানগুলির যোগ হবে এটার a11 এটার a11 এটার a12 হলো 4 এটার a12 হলো 3 অনুরূপ উপাদান 3 minus 2 এটার a22 হলো 2 এটার 22 হলো 5 তাহলে ম্যাট্রিক্স এডিশন হলো তার রেজাল্ট গিয়ে কি আসবে তার রেজাল্ট গিয়ে আসবে 3 7 1 7 এই হলো আমাদের a plus b a plus b হলো 3 7 1 7 তারপর আমরা চলে আসি ম্যাট্রিক্সের এডিশন আরেকটু প্র্যাকটিস করে নেই আমরা 2 এর রোমান 4 করতে পারি 2 এর রোমান 4 এটা হলো শুধু নাম্বারের এখন যেটা করলাম এটা হলো শুধু নাম্বারের এবার আমরা করব কিসের অপেক্ষকের এডিশন ম্যাট্রিক্স যোগে অপেক্ষকের যে যোগ করা যায় তা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তোমার বইয়েরই কোশ্চেন 2 কোশ্চেন নাম্বার 2 রোমান 4 প্রথম ম্যাট্রিক্সটি কি আছে লিখে নেই প্লাস প্রথম ম্যাট্রিক্স আছে cos square x sin square x cos square x plus sin square x cos square x sin square x plus cos square x cos square x plus sin square x এটি হলো দুটো ম্যাট্রিক্সের উপাদানগুলি কি রকম আছে সংখ্যা না দিয়ে এখানে দিয়েছে অপেক্ষক তাহলে তাদের যোগফল কি হবে আমরা নির্ণয় করি তার অনুরূপ উপাদান a11 cos square x এটার a11 sin square x তাহলে যোগ করলে কি হবে cos square x অনুরূপ উপাদানগুলির যোগফল addition of two corresponding elements sin square x plus cos square x sin square x plus cos square x এখন আমরা লিখব a21 a21 এ কি আছে sin square x এখানে আছে cos square x মাঝখানে কি এডিশন তাহলে sin square x plus cos square x cos square x plus sin square x এখন তোমরা অবশ্যই জানো এটা ক্লাস 10 এ তোমরা এগুলো খুব ভালো করে পড়েছো sin square x plus cos square x কত হয় 1 হয় তাহলে সবগুলি অ্যাকচুয়ালি কি আছে sin square x plus cos square x 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 তাহলে সবগুলি তার आंसर কি হবে 1 1 1 তার উত্তর হবে 1 1 1 তার অর্ডারও সেম হবে সবগুলি আছে কি 2/2 ম্যাট্রিক্স এটাও 2/2 ম্যাট্রিক্স তার आंसर হবে 2/2 ম্যাট্রিক্স এবার আমরা চলে আসি ম্যাট্রিক্সের সাবট্রাকশন ম্যাট্রিক্সের বিয়োগ ওয়ান এর রোমান 2 টি আমরা করে নেই 1 এ কি আছে দেওয়া a আছে b এ কি আছে 2432 2432 b 13
1 3 -2 5। আমরা কি বের করব? আমরা বের করব ম্যাট্রিক্সের বিয়োগফল নির্ণয় করব। দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল নির্ণয় করতে অর্ডার সেম হতে হবে, অবশ্যই অর্ডার সেম হতে হবে। তার ক্রম কি আছে? 2/2, তার ক্রম 2/2। বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম, ক্রম যদি সেম না হয় আমরা বিয়োগফল করতে পারবো না। সাবট্রাকশন ডাজ নট এক্সিস্ট। a - b বিয়োগ করে নিই আমরা, অনুরূপ উপাদানগুলির মধ্যে বিয়োগ হবে। এখানে কি আছে? 2, এখানে কি আছে? 1, তাহলে -1 যেহেতু বিয়োগফল। তারপরটা কি হবে? 4, b এর উপাদান কি আছে? 3, 4 - 3, তারপরে কি আছে? 3, এটা হলো 2, তাহলে 3 - 2, 2 টু এলিমেন্টে কি আছে? এখানে 2 আছে, এখানে আছে 5, তাহলে 2 - 5। আমরা বিয়োগ করলে কি পাবো? 2 - 1 1 1 1 -3। এই হলো আমাদের a - b রেজাল্ট। সরি, এখানে একটু গন্ডগোল হয়েছে। 3 -2, তাহলে কি হবে? 1 1 3, এটা বিয়োগ তো, 3 -2, তাহলে 3 -2, 3 + 2 5, 2 - 5 -3, তাহলে হবে 1 1 5 -3। এই হলো আমাদের a - b এর রেজাল্ট। তারপরে আমরা চলে আসব প্রপার্টিস অফ। এটা হলো আমরা কি কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম ম্যাট্রিক্সের এডিশন, আলোচনা করলাম ম্যাট্রিক্সের সাবট্রাকশন, আলোচনা করলাম। এখন আমরা চলে আসব প্রপার্টিস অফ ম্যাট্রিক্স এডিশন। properties of matrix addition। ম্যাট্রিক্সের যুগের ধর্মাবলী। ম্যাট্রিক্সের যুগের ধর্মাবলী ক্ষেত্রে আমরা কি কি আনতে পারি? প্রথমে আসবে কমুটেটিভ ল। কমুটেটিভ ল, বাংলা এটাকে আমরা কি বলি? বিনিময় নিয়ম। আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করতে পারি? a + b = b + a আমরা লিখতে পারি। মানে আগে নর্মাল সংখ্যাতে আমরা কি লিখি? যেমন 2 + 3 = 3 + 2 আমরা লিখতে পারি। এরকম সেম ভাবে এটাকে বলে কমুটেটিভ ল, এটাকে বলা হয় বিনিময় নিয়ম। তাহলে a + b = b + a, ইহাও ম্যাট্রিক্সের ক্ষেত্রে সত্য। তারপর আসবে অ্যাসোসিয়েটিভ ল। নাম্বার 2 লটি হবে অ্যাসোসিয়েটিভ ল। সংযোজন নিয়ম। এই নিয়মটির নাম কি? সংযোজন নিয়ম। সংযোজন নিয়মে আমরা কি করতে পারি? a + b + c সমান সমান আমরা ব্র্যাকেটের পরিবর্তন করতে পারি a + b + c, a + b + c। প্রথমে আমরা কি করব? অ্যাসোসিয়েটিভ ল সংযোজন নিয়মে কি করব? প্রথম আগে এখানে লেফট সাইডে b + c আগে করব, তারপরে a এর সাথে যোগ করে দিব। আর ডান দিকে কি করব? a + b আগে করব, পরে c এর সাথে যোগ করব। তার মানে নরমাল এডিশনের ক্ষেত্রে যেরকম চলে অ্যাসোসিয়েটিভ ল, এখানেও অ্যাসোসিয়েটিভ ল আমরা ফলো করতে পারি। তারপরে আসবে এক্সিস্টেন্স অফ। তারপর আমরা চলে আসবে এক্সিস্টেন্স অফ এডিটিভ। এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টিটি। এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টিটি বলতে গেলে আমাদের কি করতে হবে? এমন একটা অ্যাড করতে হবে যে তার যাতে সেম ম্যাট্রিক্স আমরা ফিরে পাই। তাহলে ম্যাট্রিক্স এর সাথে আমরা যদি যে কোনো একটা উপাদান যোগ করি তাহলে আবার সেম ম্যাট্রিক্সটা ফিরে পাবো। তাহলে যে কোনো একটা উপাদান কি হতে পারে? জিরো ম্যাট্রিক্স হতে পারে।
ম্যাট্রিক্স এ যে কোনো অর্ডারের হতে পারে, 2/3 হতে পারে, 2/2 হতে পারে, 3/3 হতে পারে, 0 ম্যাট্রিক্সটিও সেম অর্ডারের হবে। তাহলে a প্লাস 0, 0 প্লাস a, 0 প্লাস a ইজ ইকুয়াল টু a। তাহলে এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো 0 ম্যাট্রিক্স। a প্লাস 0, 0 প্লাস a করলে আমরা a কি ফিরে পাই। তাহলে এডিটিভ আইডেন্টিটি কি হবে? 0 হবে। নর্মাল এডিশনের ক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যার যুগের ক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যাতে আমরা পাবো না, নর্মাল যে কোনো নাম্বারের ক্ষেত্রে আমরা এডিটিভ আইডেন্টিটি হলো 0। তাহলে তারপরে আমরা চলে আসবো এক্সিস্টেন্স অফ, এটা আশা করি তোমাদের বোঝা গেছে। তাহলে এখানে হলো এডিটিভ আইডেন্টিটি হলো 0 ম্যাট্রিক্স। তারপর আমরা চলে আসবো এক্সিস্টেন্স অফ এডিটিভ ইনভার্স। দ্য এক্সিস্টেন্স অফ এডিটিভ ইনভার্স। তাহলে এক্সিস্টেন্স অফ এডিটিভ ইনভার্স করতে গেলে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স কি আছে? আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে শূন্য ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের সাথে কি অ্যাপ্লাই করলে শূন্য ম্যাট্রিক্স আসে এটা আমাদের দেখতে হবে। আমরা যদি ম্যাট্রিক্স এ দেই, কোনো একটি ম্যাট্রিক্স এ কনসিডার করি, তার সাথে যদি আমরা মাইনাস এ অ্যাড করে দেই, তার সাথে যদি আমরা মাইনাস এ যোগ করে দেই, বা মাইনাস এর সাথে যদি আমরা এ যোগ করি, তাহলে আমরা কি পাবো? শূন্য ম্যাট্রিক্স। তাহলে এই প্রপার্টিটাও ম্যাট্রিক্সের এডিশনের ক্ষেত্রে ফলো করে। তাহলে এখানে এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টিটি কি হবে? এক্সিস্টেন্স অফ এডিটিভ ইনভার্স। তাহলে এ এর ইনভার্স হবে মাইনাস এ ম্যাট্রিক্স। তারপর আমরা চলে আসি তোমার এক্সাম্পলের দিকে চলে আসি। তারপর আমরা যদি এটাকে ভেরিফাই করি, তোমাদের কোশ্চেন নাম্বার 4 অনুশীলনী 3.2 থেকে কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, যদি a ইকুয়াল টু b ইকুয়াল টু এ কি দেওয়া আছে? এ দেওয়া আছে 2, এ দেওয়া আছে 1, 2, -3, 5, 0, 2, 1, -1, 1। বি কি দেওয়া আছে? বি দেওয়া আছে 3, -1, 2, 4, 2, 5, 2, 0, 3। এবং সি দেওয়া আছে সবগুলি 3/3 ম্যাট্রিক্স, 4, 1, 2, 0, 3, 2, 1, -2, 3। আমাদেরকে তাহলে বের করতে হবে, বইয়ে দেওয়া আছে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 4 পেজ নাম্বার 85। তাহলে আমাদের বের করতে হবে, কি কি বের করতে হবে? a প্লাস বি, বি মাইনাস সি নির্ণয় করো। তারপর যাচাই করো যে a প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু a প্লাস বি মাইনাস সি। মানে অনেকটা অ্যাসোসিয়েটিভ ল যাচাই করতে বলেছে, এখানে সংযোজন নিয়মটি যাচাই করতে বলা হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে এগুলি বের করতে হবে। a প্লাস বি ম্যাট্রিক্সের যোগ, আমরা a প্লাস বি বের করে নেই। a প্লাস বি করতে গেলে কি করতে হবে? 1 প্লাস 3 ডাইরেক্ট লিখে দেই। 1 প্লাস 3 4, 2 -1 1, -3 প্লাস 2 -1, 5 তার অনুরূপ উপাদান হবে 4, 5 প্লাস 4 9, 0 প্লাস 2 2, 2 প্লাস 5 7, 1 প্লাস 2 3, -1 প্লাস 0 -1, 3 1 প্লাস 3 4। তাহলে a প্লাস বি হলো এই ম্যাট্রিক্সটি। তারপর কি বের করতে হবে? বি মাইনাস সি, বি মাইনাস সি। বি ম্যাট্রিক্স কোনটি? এটা হলো বি ম্যাট্রিক্স আর এটা হলো সি ম্যাট্রিক্স। বি মাইনাস সি
3 minus 4 minus 1 minus 1 minus 1 minus 2 2 minus 2 0 2 minus 2 কি আসে শূন্য 4 minus 0 4 2 minus 3 minus 1 5 minus 2 3 2 minus 1 b minus c বের করছি আমরা 2 minus 1 1 0 minus minus plus 2 0 minus minus plus 2 তাহলে plus 2 3 minus 3 3 এর অনুরূপ উপাদান 3 3 minus 3 শূন্য তাহলে আমাদের প্রথম পার্টের आंसर হয়ে গেল a plus b বের হয়ে গেল এটা হলো a plus b 3/3 ম্যাট্রিক্স b minus c হলো 3/3 ম্যাট্রিক্স এখন আমাদের যাচাই করতে হবে ভেরিফাই দ্যাট a plus in bracket b minus c is equal to b plus c minus a এখন আমরা লেফট হ্যান্ড সাইড দেখি কি আসে বাম পক্ষ LHS এখন আমাদের করতে হবে বাম পক্ষ কি আছে a plus b minus c a হলো এটা a হলো দিস ম্যাট্রিক্স আর b minus c হলো এটা তাহলে a plus b minus c করতে গেলে কি করতে হবে 1 minus 1 3/3 ম্যাট্রিক্সের এডিশন 1 minus 1 0 1 minus 1 0 plus 2 minus 2 0 minus 3 plus 0 minus 3 5 plus 4 9 0 minus 1 minus 1 2 plus 3 5 তারপর আমরা আসবো a31 1 plus 1 2 minus 1 plus 2 plus 1 1 plus 0 1 এটা বাম পক্ষের মান আসলো a plus b minus c এর মান আসলো এটি এবার আমরা বের করব এবার আমরা তো এটা তো কাজে লাগবে এবার আমরা করতে হবে a plus b minus c আমরা রাইট হ্যান্ড সাইড করি রাইট হ্যান্ড সাইড a plus b minus c a plus b আমরা লিখে নিই না লিখলে ভুল হতে পারে a plus b minus c a plus b কি আছে a plus b আছে 4 1 minus 1 9 2 7 3 minus 1 plus 4 হলো a plus b a plus b এর মানটা লিখলাম এখান থেকে লিখলাম মাইনাস c c কি আছে c আছে 4 1 2 0 3 2 1 minus 2 3 আমাদের কি বের করতে হবে a plus b minus c তাহলে কত আসে আমরা দেখে নিই ডান পক্ষের মান a plus b minus c সমান সমান a plus b minus c তাহলে কি আসবে 4 minus 4 4 minus 4 শূন্য 1 minus 1 শূন্য minus 1 minus 2 minus 3 9 minus 0 9 2 minus 3 minus 1 7 minus 2 plus 5 3 minus 1 plus 2 minus 1 minus minus plus 2 that means 2 minus 1 plus 1 4 minus 3 1 তাহলে আমরা কি যাচাই করলাম a plus b minus c is equal to a plus b minus 6 that means আমরা সংযোজন নিয়মটাও যাচাই করে নিলাম ম্যাট্রিক্সের যোগের ও বিয়োগের মাধ্যমে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো থ্যাংক ইউ এভরিওয়ান